গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। তাহলে আজকে আমি একটা ভ্লগ ভিডিও নিয়ে চলে এলাম। এখান থেকে আমি ভ্লগটা চালু করছি বন্ধুরা। এখন ঘড়িতে টাইম হয়েছে সকালে 8টা মতো। এখান থেকে আমি ভ্লগ ভিডিওটা চালু করলাম। তাহলে আপনাদের আমি একটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা। যেমন দেখাচ্ছি, এই যে ষাঁড়টা দেখতে পাচ্ছেন, ও যে খেতে দিই বলে আজকে কিন্তু অপেক্ষা করে দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে যে কি তাকে খাবার দেব, যার জন্য সে অপেক্ষা করছে বন্ধুরা। অবলা জীব, এরা কিছুই বুঝে না। এদের একটু ভালোবাসা, এদের একটু যত্ন দিলে এরাও খুব সুন্দর ভালোবাসে মানুষকে, মানুষকে চেনেও। আরেকটা জিনিসকে আমি দেখাচ্ছি বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছেন, এখানে একজন কুকুর দাঁড়িয়ে আছে, আমার মেয়ের অপেক্ষা করছে সে কখন আসবে, সে তাদের খাবার দেয়, সেই জন্য কুকুরটা দাঁড়িয়ে আছে, আমার মেয়েকে অপেক্ষা করে। মেয়ে হয়তো বাড়িতে গেছে বিস্কুট আনতে, দেখি। এবার মেয়ের কিন্তু বিস্কুট নিয়ে বেরিয়ে এসছে। এবার দেখতে পাচ্ছেন বন্ধুরা, এরাও কিন্তু অবলা জীব, এরা কিছু বুঝে না। এদেরও খাওয়াতে বিশেষ একটা পয়সা খরচ হয় না, এদের কিন্তু মুখ ফুটে না। এদের যা একটু যা দিবেন এরা সব খেয়ে যায়, এদের কোনো অভিযোগ রাগ কিছুই থাকে না। মানুষের তো খাওয়া পড়ার কোনো শেষ নেই বন্ধুরা। খেয়ে দে সব চিপটি খেয়ে দে, সে দে, আর সবগুলো দিয়ে দে। সে চাইছে সবগুলো দিলেই সে খাবে, বুঝতে পারিস নি, সেই জন্য তাকাচ্ছে। সব দিয়ে দে, সে ভাবছে যে সব দিবে কিনা। দিয়ে দে, সব দিয়ে দে। সে চাইছে কিন্তু সব বিস্কুট দিচ্ছে কিনা, সেই জন্য সে খাচ্ছিল না। এবার দেখুন বন্ধুরা, সুন্দর করে বিস্কুট খাচ্ছে। এদের কিন্তু আশেপাশে দেখতে পেলে একটু খাবার দিবেন আমার মতে। আমিও তো ভীষণ ভালোবাসি, আমার সামর্থ্য অনুযায়ী আমি যা পারি এদের খাওয়াই। খেয়ে দে, না নিচে রেখে দে, নিচে রেখে দে, সে খেয়ে দেবে। এবার আরেকটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা। আজকে কিন্তু এই তো ষাঁড়ের জন্য কিছুই রাখিনি। এই যে কফি ডাঁটা ছিল, আর এই যে ষাঁড়টাকে দিচ্ছে খাবার। কয়েকজন আছে মোটামুটি আমার বাড়ির সামনে এলে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, নিচে রেখে দিলি তো, ওই পাথরের উপরে দিলে খেত না, খেয়ে তো দিল। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর খাচ্ছে ও। ফল তো নেই গাছে, যা ঘুরে আবার এলে দিব, যা যা হোক, যা খাবার দিব, যাও ঘুরে আসো জঙ্গল থেকে, যাও। এবার বন্ধুরা রাস্তা পুরো শুনশান হয়ে গেছে। জানি না, আমরা তো এই ধরনের প্রায় সব দিন আমাদের সঙ্গে ঘটে। কত জীব, কত জন্তুকে আমরা এরকম ভালোবাসি, খাবার দিই আমার সামর্থ্য অনুযায়ী। কী হলো, আবার বসলি তো? আবার আনতে গেছে না কি রে? ওই আবার বিস্কুট খাবি? আরও আনতে গেছে না? হ্যাঁ, বসে থাক, সারাদিন এখানে বসে থাক, আর ভাত রান্না হলে খেয়ে যাবি, বুঝলি? কিন্তু অলরেডি সে দাঁড়িয়ে আছে বন্ধুরা, এখন পর্যন্ত যায়নি। ষাঁড়টা দেখতে পাচ্ছেন, আরও সে খাবে। আমার মেয়ে কিছু ফল টল কিছু একটা আনতে গেছে, নিয়ে এই যে ফলগুলো কিন্তু খায় ভালোভাবে। এই যে গাছের বেবুর ফল, কিন্তু এরা খায় ভীষণ ভালোভাবে মজা করে। এখানে সারাদিন দাঁড়িয়ে থাকবি তো? হ্যাঁ, সারাদিন এখানে দাঁড়িয়েছে, তার পেট না ভরা পর্যন্ত সে যাবে না। কি বলবো বন্ধুরা, এখনও ষাঁড়টা কিন্তু দাঁড়িয়ে আছে, তার পেট ভরা না পর্যন্ত সে কিন্তু যাবে না। দেখাচ্ছি, এদের তো অনেক বড় শরীর। আমরা যা পারি কিছুটা খাওয়াই, আর বাকিরা তারা সব সংগ্রহ করে খায়। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা। এই বোটটা কিন্তু আজকে দড়ি খুলে পালিয়ে গেছিলো, কে তার দড়ি খুলে দিয়েছিল, আর ভেসে ভেসে অনেকটা পালিয়ে গেছিলো। ওই যে তার বোটের মালিককে খবর দিতে ও এসে কিন্তু বেঁধেছে। পেছনে বোর্ড নেই, এক দুটা মতো বোর্ড বেরিয়ে গেছে, এখন কিন্তু ফাটা টাইম। এই বোর্ডগুলো না থাকলে আরও কিন্তু ভালোভাবে দেখাতে পারতাম। এই বোর্ডগুলো থাকার জন্য দেখানো যায় না, তবু একটু জুম করে দেখাচ্ছি আপনাদের। এখানে কিন্তু পুরো ভাটা। এই যে কামিনী বোট,
মা কামিনী নামটা খুব সুন্দর, আমার সব থেকে পছন্দের নাম এটা, খুব ভালো লাগে এই নামটা কিন্তু। আর এরা বলতে গেলে আমাদের একটা প্রতিবেশী এই বোটগুলো। বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, আর যদি নতুন হন আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা।